হ্যালো বন্ধুরা, নদী বা সমুদ্রের পানি নয় বরং এই জেলেরা মাছ ধরছে কাদা থেকে। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। হাতের ভেলায় বসে কেউ ধীরে ধীরে কাদার উপরে এগিয়ে চলেছেন, আবার কেউ হাতে লাঠি নিয়ে কাদার মধ্যে খোঁচা মারছেন। এই দৃশ্য প্রথমে দেখলে মনে হবে যেন কাদার উপরে ভেসে চলেছে কোনো নৌবহন, কিন্তু আসলে তারা খুঁজছেন এক বিস্ময়কর প্রাণী, মাড স্কিপার। এটি এমন একটি মাছ যেটি জলে যেরকম থাকে তেমনি ডানার উপরেও দিব্যি হাঁটাহাঁটি করতে পারে। মাড স্কিপার ধরার পদ্ধতি অন্য সব মাছ ধরার প্রকৌশল থেকে একেবারেই আলাদা। পানিতে থেকে জাল ফেলা বা ডুব সাঁতার নয়, বরং এখানে লাগে কাদা জয় করার প্রকৌশল। জেলেরা ব্যবহার করেন কাঠের তৈরি এক ধরনের অদ্ভুত ভেলা, যেটাকে বলা হয় স্লেজ। খালি পায়ে এখানে পা রাখা মানে কাদায় আটকে যাওয়া, তাই জেলেরা ভেলায় এক পা রেখে আরেক পা দিয়ে সামনের দিকে এগিয়ে যান। দূর থেকে দেখলে মনে হয় কোনো মানুষ নয়, বরং কাদা নিজেই ধীরে ধীরে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে। মাড স্কিপার ধরা এক ধৈর্যের খেলা। জেলেদের হাতে থাকে এক বাঁশের লম্বা শিপ বা মাছ ধরার যন্ত্র, যার মাধ্যমে মাড স্কিপারকে উপরে তোলার চেষ্টা করা হয়। কিন্তু এই মাছগুলো অদ্ভুত রকমের চালাক। সামান্য শব্দ বা নাড়াচাড়ার আভাস পেলে দ্রুত উপর থেকে লাফ দিয়ে গর্তে লুকিয়ে যায়। একদম নিখুঁত সময় ধরে গর্তে ঢোকার আগেই হাত চালাতে হয়। মাড স্কিপারকে দেখে কোনো সাধারণ মাছ ভাবার কোনো প্রয়োজন নেই। এরা কাদার উপরে হাঁটে, আবার কখনো কখনো এদিক সেদিক তাকিয়ে দেখে। এদের দুই পাশে থাকা পাখনাগুলো পায়ের মতো কাজ করে, আর সেটি ব্যবহার করে তারা কাদার উপরে দিব্যি হেঁটে চলে। এই মাছকে দেখলে মনে হবে ব্যাঙ, টিকটিকি আর মাছ, এই তিনটি প্রাণীকে একসাথে মিলিয়ে বানানো হয়েছে। তবে প্রশ্ন হলো, পানির উপরে এরা কিভাবে বাঁচতে পারে? এর কারণ হলো এরা নিজেদের ফুলকার ভিতরে পানি জমিয়ে রাখতে পারে, আর সেই পানি তাদের অক্সিজেনের উৎস হয়। এছাড়াও এর ত্বক এবং শরীরের ভিতর দিয়েও বাতাসের অংশ পোষণ করতে পারে, আর এর জন্য শরীর ভেজা থাকা দরকার। তাই কিছুক্ষণ ডাঙায় ঘোরাফেরা করে শরীর শুকিয়ে যাওয়ার পূর্বেই আবার পানিতে চলে যায়। বিশেষ করে জোয়ার ভাটার অঞ্চলে মাড স্কিপারকে সবচেয়ে বেশি দেখা যায়। তবে পানি নেমে গেলে তারা খাবারের জন্য ডানায় চলে আসে। ছোট ছোট পোকামাকড়, চিংড়ি আর শ্যাওলা হচ্ছে এদের প্রধান খাবার। পাশাপাশি এরা নিজেদের এলাকা নিয়েও খুব সংবেদনশীল। অনেক সময় পুরুষ মাড স্কিপারের সাথে নিজেদের এলাকা নিয়ে লড়াইও করতে দেখা যায়। শরীরের পাখনা ফুলিয়ে ভয় দেখানো থেকে শুরু করে সরাসরি শারীরিক লড়াই পর্যন্ত হয়ে যায়। দেখতে ছোট হলেও চরিত্রের দিকে এরা দারুণ শক্ত। এই মাছ বহু উপকূল অঞ্চলে মানুষের খাবার হিসাবে বেশ পরিচিত। কোথাও ভাজা, কোথাও ঝোল, আবার কোথাও শুকনো। বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় এই মাছকে। স্থানীয় বাজারে এদের ভালো চাহিদাও রয়েছে। মাড স্কিপার শুধু একটি প্রাণী নয়, এটি প্রকৃতির সৃজনশীলতার এক চমৎকার উদাহরণ। যেই মাছ পানিতে এবং ডাঙায় দুই জায়গায় চলাফেরা করতে পারে, সে প্রকৃতির মাঝে এক নীরব বার্তা দেয়। অভিযোজনই হচ্ছে বেঁচে থাকার আসল শক্তি। মানুষ যেমন এক পরিবেশে আটকে যায়, সেখানে মাড স্কিপার দেখায় প্রকৃতি চাইলে সব পরিবেশেই বেঁচে থাকা যায়। তো দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর আপনি যদি এরকম রহস্যময় ডকুমেন্টারি ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।